২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা, বর্বরতা, অবরোধ। উপত্যকায় ৬৬,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। দখলদার বাহিনীর এই ভয়াবহতা নাড়িয়ে দেয় পুরো বিশ্বকে। বদলে যেতে থাকে জনমত। ২০২৪ ও ২৫ সালে ২০টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। চলতি বছর নতুন করে যুক্ত হয়েছে আরও ১১টি দেশ। এবছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে ইউরোপের ৬ দেশের যৌথ ঘোষণা ছিল অনন্য এক মুহূর্ত। ফ্রান্স, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো, অ্যান্ডোরা ও বেলজিয়াম ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। এর আগে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও মেক্সিকো একই সিদ্ধান্ত নেয়। তবে এখনও যুক্তরাষ্ট্রের অনেক মিত্র ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি। ১৯৮৮ সালে ইয়াসির আরাফাতের ঘোষণার পর যে ৮০টির বেশি দেশ ফিলিস্তিনকে প্রথম স্বীকৃতি দিয়েছিল, আজ সেই সংখ্যা প্রায় দ্বিগুণ। ফিলিস্তিন এখন পর্যন্ত ১৫৭টি রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে, যার মধ্যে রয়েছে আরব, আফ্রিকা, লাতিন আমেরিকা, এশিয়া ও ইউরোপের ১/৩ দেশ। বিশ্লেষকদের মতে ২০২৫ সালের সেপ্টেম্বরে এই স্বীকৃতিগুলোর মাধ্যমে পশ্চিমা বিশ্বের দীর্ঘদিনের অবস্থানে বড় রকমের পরিবর্তন দেখা যায়। পশ্চিমা শক্তিগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রই এখনও দৃঢ়ভাবে বিরোধিতা করছে। দেশটি ২০২৪ সালে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ রোধে ভেটো দেয়। এই স্বীকৃতির ঢেউকে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা হচ্ছে বলে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, নতুন এই স্বীকৃতিতে ফিলিস্তিন এখন আরও বেশি আন্তর্জাতিক আইনি ও কূটনৈতিক সক্ষমতা অর্জন করেছে। যুক্তরাষ্ট্রের ক্রমাগত ভেটো সত্ত্বেও বৈশ্বিক জনমত এখন একমুখী হয়ে পড়েছে। রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়া মানে ফিলিস্তিনের সামনে পূর্ণাঙ্গ কূটনৈতিক মিশন স্থাপন, বাণিজ্যিক চুক্তি সম্পাদন ও আন্তর্জাতিক অপরাধ আদালতে ন্যায় বিচার দাবির পথ উন্মুক্ত হলো। তবে বাস্তবে তা কতটুকু কার্যকর হবে সেটিই দেখার অপেক্ষা। রাইসা জান্নাত, সময় সংবাদ।